একটা প্রশ্ন কিন্তু আমাদের সবসময় আসে যে ইউরেনিয়াম 60%-এর উপরে ইরান সমৃদ্ধ করার পরও তারা পরমাণু অস্ত্র কেন বানাচ্ছে না? এইখানে জটিল একটা বিষয় রয়েছে। ইরান হচ্ছে কট্টর ইসলামপন্থী শিয়া সম্প্রদায় ভিত্তিক সংখ্যাগরিষ্ঠ একটা দেশ এবং সেখানে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তিনি একটা ফতোয়া জারি করেছেন যে তারা কখনোই যদি নিজেদের অস্তিত্ব বিলীন বা অস্তিত্ব হুমকির মুখে না পড়ে তাহলে পরমাণু অস্ত্রের দিকে তারা ঝুঁকবে না এবং সেই ফতোয়াটাকে সর্বোচ্চ ফতোয়া হিসেবে মনে করা হয় এবং ধর্মীয় বিধিবিধানে এটা উল্লেখ আছে, সেই বিষয়টাও কিন্তু ফতোয়াতে উল্লেখ করা আছে। সুতরাং তারা কোনোভাবেই পরমাণু অস্ত্রের দিকে যেতে চাচ্ছে না এই মুহূর্তে এবং এই না যাওয়াটাকেই শক্তির দিক দিয়ে দুর্বল মনে করছে ইউরোপরা। কারণ তারা যদি ইরান পরমাণু অস্ত্র পেয়ে যায় কোনোভাবে, সেক্ষেত্রে কিন্তু ইরানের এই সামর্থ্য, এই সক্ষমতা পুরো কাজে লেগে পৃথিবীর যে কোনো প্রান্তে তারা হামলা চালাতে সক্ষম। সুতরাং ইরান যদি পরমাণু অস্ত্র শেষ পর্যন্ত ধর্মের দোহাই উঠিয়ে নিয়ে অথবা এই ফতোয়াটাকে উঠিয়ে নিয়ে তৈরি করে ফেলে, সেক্ষেত্রে আমেরিকা এবং ইউরোপের জন্য এবং বিশেষ করে ইসরায়েলের জন্য অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে। যে কারণে ইরান যদিও বারবার বলছে আমরা পরমাণু অস্ত্র বানাবো না, কিন্তু তাদেরকে বিশ্বাস ইউরোপ, পশ্চিমা এবং আমেরিকা এছাড়া ইসরায়েল করছে না এবং তার উপর অত্যাধিক নজরদারি করছে। তো আশা করব এই ধর্মীয় ফতোয়া তুলে নিয়ে পাকিস্তানের মতো তারাও দ্বিতীয় মুসলিম দেশ হিসাবে পরমাণু অস্ত্রের অধিকারী হবে।